হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো বর্তমানে। আই নো আমার লেট করে ভিডিও আসে, সো অনেকেই হয়তো লেট করে পাও। তবে এটা তোমাদেরকে কনফার্ম বলে দিই যে ট্যারো রিডিং হচ্ছে সম্পূর্ণরূপে এনার্জি বেসিসের রিডিং। যে মুহূর্তে যে সময় তোমরা দেখছো সেই মুহূর্তে সেই সময়ের রিডিং। তো যেই মুহূর্তে তোমাদের হাতে এসে পৌঁছাচ্ছে সেই মুহূর্তের এনার্জি তোমরা দেখতে পারো। ওকে, এবার তোমরা অনেকেই লেট নাইট দেখছো, তো লেট নাইট না হলে পরে যেই মুহূর্তে মেবি তোমাদের সাথে লাস্ট তোমাদের পার্টনার কোনো রকম ইন্টারাকশন করেছে বা কোনো কথা বলেছে, বা আগামী সময় সকালবেলার দিকে বা যে কোনো টাইমে, এটা তোমাদের এনার্জি, তোমাদের পার্টনারের আগামী এনার্জিতে আমি পিক করছি। ওকে, পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে আমি এনার্জি চেক করেছিলাম। তোমরা দেখতে পারো যে পসিবিলিটি অ্যাকশন কি আসতে পারে এবং ডিসিশন মেকিং তার ভিত্তিতে কি করা যেতে পারে, তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, অনেকেই জানুয়ারি মাসের অনেক কিছু বলেছে, বাট আমি তোমাদেরকে একটি কথা বলবো, এনার্জি রিডিং মানে হচ্ছে কি বলবো 10 to 15 days ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি হলে পরে 30 days-এর এনার্জি চেক করা যায়। আরেকটি কথা বলবো, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, এখানে জেন্ডার বেসিসে রিডিং করা হয় না। আরেকটি সেটা হচ্ছে অল জোডিয়াক সাইন রিডিং, সবার জন্য রিডিং এটা, ঠিক আছে। আমি জোডিয়াক সাইনগুলো সিগনিফিকেন্টলি বলবো এবং অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্টের ঘরগুলো আমি সিগনিফিকেন্টলি বলবো। সেটা যার সাথে রেজোনেট করবে তো খুব ভালো কথা, আর যাদের সাথে রেজোনেট করবে না 10 to 15% ম্যাচ করে গেলেও এটা তোমাদের জন্য রিডিং। কেন 10 to 15%? বিকজ অনেকেই কমেন্ট সেকশনে লিখছেন বা লিখছো অনেকেই যে এটা আমার সাথে মিলেছে, অতটা মিলেছে, ততটা মিলেছে, খুব ভালো কথা। বাট জেনারেল রিডিং এর বেসিসে কোনো ডিসিশন মেকিং করাটা উচিত হবে না। ওকে, কোনো ট্যারো রিডাররাই সেটা বলে না। পার্সোনাল রিডিং নিতে পারেন বা পার্সোনাল কোনো ব্যক্তির সাথে অ্যাডভাইস নিতে পারেন। আমার এই রিডিংগুলো সম্পূর্ণরূপে জেনারেল রিডিং হচ্ছে। ওকে, চলো দেখে নিই আজকের দিনে তোমাদের এনার্জি কি আছে। আর আরেকটি কথা বলবো, এনার্জি মানে তোমাদের এনার্জি, তোমরা কি ডিপ ডাউন ফিল করছো যেটা কারোর সাথে শেয়ার করতে পারছো না, এরকম কোনো বিষয়। চলো দেখে নিই। নিজের নাম অবশ্যই 3 বার 7 বার 11 বার অবশ্যই বলবে। তোমরা কোনো রকমভাবে যদি পারো থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি যদি রেজোনেট করে যায় তোমাদের এনার্জির সাথে, লাইক প্রেস করে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখে 1111 লিখবে বা 111 লিখতে পারো। ওকে, 111-এর পোর্টাল ওপেন হচ্ছে। কেন 111? আমি তোমাদেরকে সাজেস্ট করে দিই। 111 কেননা হচ্ছে 1 তারিখ, 1 জানুয়ারি 1.1 এবং 2026-কে টোটাল করলে 1, তো 111-এর পোর্টাল তোমাদের জন্য ব্লেসিংস ওপেন হয়ে গেছে। ওকে, কেউ কমিউনিকেশন করতে চাও বা কোথাও দূর দেশে যাত্রা করতে চাও, মেবি এই টাইমটা খুব ছুটি, অনেকে দূরে ট্রাভেল করতে যেতে পারছো না, ভীষণভাবে এক্সস্ট লাগছে এরকম মনে হচ্ছে, বা তোমরা চাও যে তোমাদের পার্টনারের দিক থেকে কোনো রকম কমিউনিকেশন, ফিজিক্যাল মিট বা কথা বলার একটা জায়গা এটা তৈরি হোক, কমিউনিকেশনটা তৈরি হোক বা স্মুথ চলুক, ঝগড়াঝাটি না হয়। কেউ রাতভর জেগে জেগে তোমাদের পার্টনারের কোনো অ্যাক্টিভিটি দেখছো আর সেই অ্যাক্টিভিটি দেখে খুব একটা ভালো লাগছে না, তোমাদের মনে হচ্ছে ধুর আমার সাথে কি বাজে ব্যবহার করছে আর সবার সাথে তো কি ভালো আছে, এরকম মনে হতে পারে। ওকে, লাস্ট নাইটে যেদিন যে সময় দেখছো, ইয়েস 7 অফ কাপসের এনার্জি, তোমরা ডে ড্রিমিং করছো, ও সামনে থাকলে এটা করে নিতাম, এটা বলে ফেলতাম, এটা করতাম, ওকে বুঝিয়ে দিতাম যে আমি কতটা ভালোবাসি, আমি কতটা ন্যায় পরায়ণ, এরকম কোনো ইমোশনালি একটা দুলুলুতে ভাসছো। তোমরা মনে করছো যে এই ব্যক্তিটির দিকে আগানো উচিত না পিছানো উচিত, এই ব্যক্তিটির সাথে কোনো রকমভাবে রিজেকশন ফিয়ার বা এই ব্যক্তিটি কোনো মিক্সড সিগন্যাল দিচ্ছে। কে কে আছো মিক্সড সিগন্যাল পাচ্ছ? লং ডিস্টেন্স, নো কন্ট্যাক্ট, অন অফ কন্ট্যাক্ট, এক্স সিচুয়েশন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেম জেন্ডার রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অ্যান্ড সেকেন্ড ম্যারেজের জন্য যারা ট্রাই করছো, সম্বন্ধ বা ক্রাশ সিচুয়েশন, ওয়ান সাইডেড লাভ, সেক্ষেত্রেও দেখতে পারো। আচ্ছা, কে যেন আমাকে বলেছিলে ক্রাশ, ভাই ক্রাশ কেমন দেখতে হয় তা জানি না, বাট ক্রাশকে ক্রাশ রাখতে নেই, ক্রাশকে বলে দিতে হয়। তো তাহলে আর নম্রতা দিদিকে ডেকে বলতে হয় না যে সিমিলার দেখতে লাগছো, ঠিক আছে। ওকে, কিছু কার্ড এসছে। 9 অফ পেন্টিকালস, মেবি তোমাদের খরচার হাত বাড়ছে বা তোমরা কিছু উইশ ফুলফিলমেন্টের দিকে আগাচ্ছ। ভেরি রিসেন্ট কোনো অ্যাচিভমেন্ট এসছে বা নতুন কোনো জায়গা থেকে কোনো অ্যাচিভমেন্ট এসছে, তোমাদের কিছু কাজের ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে। কেউ এডুকেশন পারপাসে কোনো খরচা করছো বা খরচা করার চিন্তা রাখো, নতুন কোনো কলেজ বা স্কুল কলেজে জয়েন করতে চাইছো, জব রিলেটেড কোনো রকমভাবে পড়াশোনা করছো বা জবের জন্য সার্চ করছো, তার জন্য প্রচুর খরচা যাচ্ছে। তোমাদের পার্টনার তোমাদেরকে কোনো রকমভাবে মিক্স সিগন্যাল দিচ্ছে বলে তোমরা মনে করছো তাকে গিফট দেবে বা গিফট গিভিং নেচারের হবে, গিফট দিয়ে বা কোনোভাবে মন ভোলানো কাজ। ওকে, তোমাদের দিক থেকে তোমরা করতে চাইছো, বাট ইয়েস তোমরা চাইছো গেট টুগেদার করা, দেখা করা, গিফট নিয়ে যাওয়া, যাতে তার একটা মনের মতন হয়ে ওঠা যায়। নিজের দিক থেকে প্রেজেন্টেবল হয়ে পৌঁছানোটাও পার্টনারের সামনে এটা একটা গিফটের মতনই। ওকে, সারা জীবন ওই মেল হোক বা ফিমেল, সারাটা জীবন যদি হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ, দেন নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের পার্টনারের সামনে প্রেজেন্ট করাটাও ইজ ইম্পর্টেন্ট। আর এই সেলিব্রেশনের টাইমে পুরো ওয়ার্ল্ড বেস, ওকে, সেলিব্রেশন, সেই সময় তোমাদের কোনো গেট টুগেদার আছে ফ্রেন্ডস সার্কেলে,
কিছু শপিংয়ের প্ল্যান করছো, অনলাইন শপিং করছো বা করার চেষ্টা করছো, সেখানে টাকা পয়সা খরচা যাচ্ছে, প্যাকেজিং আসছে না, ডিলে হচ্ছে, এমন কোনো বিষয়বস্তু। ইয়েস, টাকা পয়সা স্টেবিলিটি নিয়ে, খরচা নিয়ে মাসের শেষে যে গন্ডগোলটা চলছে, তোমাদের রিলেশনশিপের স্টেবিলিটির অভাব আছে। যারা সংসার ধর্মী না, যারা একদম হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গা থেকে না, ডেটিংয়ের জায়গা বা ক্রাশের জায়গা থেকে দেখছো, বা এক্স রিলেটেড কমিটমেন্টের অভাব ছিল রিলেশনশিপে, তোমাদের মনে হয়, তোমরা মনে করো এই ব্যক্তিটি কোনো দিন তোমাদেরকে লয়ালিটি সার্ভ করলো না। ওকে, কোনো একটি টাকা পয়সার লোভ, লালসা, শিকার তোমাদের ভালোবাসা তোমাদের মনে হয়। মেবি তোমাদের পার্টনার ভীষণ কেরিয়ার বা গোল ওরিয়েন্টেড, দ্যাট ইজ ওয়াই রিলেশনশিপে সময় কম দিয়েছে। বেবাফা মানে সবসময় অন্য কোনো মানুষের প্রতি আসক্ত, সেটা নাও হতে পারে, সে নিজের জীবনের পরিভাষাকে অন্য কোথাও তুলে ধরেছে হয়তো। ঠিক আছে, তো তোমাদের মনে হচ্ছে এবার নিউ বিগিনিং, নিউ স্টার্ট এই ব্যক্তিটি অন্য কোথাও করছে, সেটা চাকরি বা কোনো অন্য কোনো খাতে। ওকে, তার স্টেবিলিটি নিয়ে সে তার লাইফে কোনো রকমভাবে সংঘর্ষ করছে, সেখানে তোমাদের জায়গাটি কোথায় তোমরা বুঝে গিয়েছো। যখন এই ব্যক্তিটির জীবনে কোনো রকম প্রবলেম আসে, সবার আগে তোমাদেরকে ছেড়ে দেয়, হাত ছেড়ে দেয়, আর সেটা তোমাদেরকে একটা বড় রকম স্পিরিচুয়াল লেসন লার্ন করিয়েছে ইউনিভার্স। মেবি বারংবার এই ব্যক্তিটি তোমাদেরকে মিক্স সিগন্যাল দেয়, বারংবার সম্পর্কে ব্রেকআপ প্যাচ আপ করে। ইভেন তোমরা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো, তোমাদের রিলেশনশিপে না যখনই টাকা পয়সা বা কোনো রকমভাবে ফ্যামিলিতে কোনো গন্ডগোল চলে, তোমাদের উপরে দোষারোপণ বেশি চলে। তোমাদের লাইফে আসার পর থেকে তার খরচা বেড়েছে, তার জীবনের অবস্টিক্যাল বেড়েছে, এটাকেও দোষারোপণ করে। তোমাদের জীবনশৈলী নিয়ে কারোর ভীষণ আগ্রহ, তোমাদের পার্টনার বা পার্টনারের সারাউন্ডিংয়ে কোনো ব্যক্তি বা তোমাদের মিউচুয়াল কোনো ফ্রেন্ড, অনেক সময় হয় আমার বউ, আমার বর বা আমার গার্লফ্রেন্ড, আমার হাজব্যান্ড তো আমাকে ভীষণ এই ওই সেই। ভাই, কে শুনতে চেয়েছে? কেউ শুনতে চায়নি। এরকমই তোমাদের পার্টনার কারোর কথা শুনে তোমাদের সাথে কোনো রকম ইনজাস্টিস করে, তোমরা এটা ফিল করো, বা তোমাদের সাথে তুলনা হয়, ঠিক আছে, তার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট নিয়ে। সে কোনোভাবে ফিউচারিস্টিক গোল সেট করেনি তোমাদেরকে নিয়ে, এটা তোমাদের মনে হচ্ছে আজকের দিনে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের জন্য লিগ্যাল ম্যাটারও রয়েছে, তোমাদের সাথে টাকা পয়সার কোনো খেলা চলছে। এই ব্যক্তিটি তোমাদেরকে ইনস্টেবিলিটিতে রেখে দিয়ে চলে গেছে। অনেকেই আছে তোমরা বিবাহ করবার জন্য অনেকটা সময় নষ্ট করেছো ওই ব্যক্তিটির পিছনে, কিছু না হলেও 1 বছর। সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে এর থেকে মুভ অন করে যাওয়াটাই ভালো। অনেকের জন্য ইয়েস, অনেকের জন্য এটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের বেসিসে বা মানি কেরিয়ার গোল ওরিয়েন্টেড। অনেক বিয়ে বা অনেক প্রেম ভালোবাসা না, আমাদের পূর্ব বাবা মা বা ঠাকুমা দাদু জেঠিমা যেগুলো অ্যাডভাইস করে যে এই ছেলের সাথে প্রেম ভালোবাসা করা উচিত বা এই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করা উচিত, এটাতে তোমাদের আগামী ফিউচারিস্টিক গোলটা ভালো যাবে। তুমি যে ধরনের পড়াশোনা করছো, চাকরি করছো, প্রোফাইল ম্যাচ করানোর আগে মন এবং শখটার ম্যাচ করানোটা জরুরি। আমারও যদি ইচ্ছে থাকে আমি বাইরে গিয়ে কোথাও কাজ করব, চাকরি করব, আর আমার পার্টনারেরও ইচ্ছে থাকে চাকরি করবে, কাজ করবে, দেন এমন কাউকে সাবস্টিটিউট হিসেবে কাজ করতে হবে যেখানে স্যাক্রিফাইস নিডেড। তো তোমাদের পার্টনার স্যাক্রিফাইস করার মতন মোডে তো নেই, তোমরা এটা বুঝে গিয়েছো। আর তোমাদেরকে এটাই চিন্তার কারণ যে তোমরা যেটা ভেবে সম্পর্কে এসেছিলে সেটা এই সম্পর্কে নেই। আর দেখো, একতরফা স্যাক্রিফাইস কন্টিনিউ চলেও না। তো মেবি তোমরাও অনেকটা স্যাক্রিফাইস করেছো এই ব্যক্তির জন্য। এখন তোমাদের চাকরি বা কেরিয়ার বা বিয়ে রিলেটেড ফ্যামিলি থেকে প্রেশার আসছে, বা তোমাদের কেরিয়ার রিলেটেড গোল সেট করা দরকার। এই ব্যক্তিটি এখন পিছপা হয়ে যাচ্ছে যে তুমি যখন নিজের উপরে ফোকাস দিচ্ছ, সম্পর্কে সময় দিতে পারছো না, দেন আমি বিয়েটা কি করে করবো, এমন কিছু বিষয়বস্তু, বা তোমাদের কোনো মেটেরিয়ালিস্টিক গেইনের উপরে এই সম্পর্কটা বাধা। তোমাদেরকে যদি চাকরি বা কোনো রকম স্টেবিলিটি খুঁজতে হয়, তাহলে এখানে অনেকটা বছর বা অনেকটা সময় বা সেলফলেস হয়ে ভাবতে হবে কবে করবে, কখন আসবে স্টেবিলিটি, কখন বিয়ে একটা বলতে পারো স্টেবিলিটি বা কমিটমেন্ট একটা স্টেবিলিটি, যেটা একটা হিউজ কমিটমেন্টের ওপরে বা হিউজ রেসপন্সিবিলিটির সাথে আসে, আর সেটা এই ব্যক্তিটি নিচ্ছে না। এটা তোমাদের দিক থেকে আমি ফিল করছি, বিকজ পেজ অফ কাপস, তোমরা নিউ বিগিনিং, নিউ স্টার্ট এই ব্যক্তির সাথেই শুরু করতে চাও। তোমরা চাও এই ব্যক্তিটি তোমাদের কোনো রকমভাবে সরি অ্যাপোলজি বলুক। তোমরা অনেকেই ওয়েট করে বসে আছো, কল টেক্সট মেসেজ অনেকের কাছে এসেছে, বাট তোমাদের কোথাও কমতি মনে হচ্ছে। 10 of Wands এর কার্ড। ইয়েস, এই ব্যক্তিটি নতুন করে শুরু করতে চায়, বাট আজকের দিনেও এই ব্যক্তিটির মধ্যে এমনই বিষয়বস্তু, সব দায়ভার তোমরা নাও। তোমরা এই ব্যক্তিটির যত পুরনো পাপ ধোয়ার কাজ করো, মানে তোমরা ধৌত কর্মে ব্যস্ত থাকো, ডেটল, হারপিক, সার্ফ এক্সেল, হোয়াট এভার, যা কিছু ক্লিনলিনেস তোমরা এই ব্যক্তিটি ছড়াবে আর তোমরা গোটাবে, এটার কাজে নিয়োজিত থাকো। তোমরা নিজেদেরকে ফোকাস দাও, এটা এই ব্যক্তিটি চায় না। ইভেন তোমরা নিজেদের লাইফে অলওয়েজ, ইয়েস, ডেভিল কার্ড, কেউ ভীষণ কন্ট্রোল ফ্রিক তোমাদের এনার্জিতে, তোমাদেরকে বারংবার নিজের স্বপ্নে যে আমি আছি সম্পর্কে, তুমি ভুলে যেও না আমি আছি সম্পর্কে, অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটি নেই। সেই ব্যক্তিটি তোমাদের রিসোর্স, লাইফ রিসোর্স বা তোমাদের যে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টটাকে ভীষণভাবে ইউটিলাইজ করেছে নিজের ভাগ্যচক্রে, এটা এই ব্যক্তিটি ভালো করে জানে। আর এই ব্যক্তিটির অবর্তমানে তোমরা এই ব্যক্তিটিকে বেশ নার্চার করেছো, সম্পর্কে এই ব্যক্তিটি প্রেজেন্ট নেই, বাট যখনই এসেছে তখনই এই ব্যক্তিটিকে সুস্থিরতা প্রদান করেছো। দেখবে আমরা অনেক সময় বড় লং জার্নিতে যাওয়ার জন্য হল্ট নিই, আর সেখানে কি কি হল্ট নিই, যেখানে সুলভ শৌচালয় থাকবে, যেখানে খাবার দাবারের ব্যবস্থা থাকবে, ন্যূনতম টাকায়
খাওয়া দাওয়া পাওয়া যাবে, একটু বসা যাবে, একটু এসির হাওয়া খাওয়া যাবে, এরকম জায়গা ক্রিয়েট করে বসে আছে। ওই ব্যক্তিটি যখনই কোথাও স্ট্রাগল ফিল করে তখনই তোমাদের কাছে হল্ট নিতে চলে আসে। তো এটা তোমাদের আজকের দিনে মনে হচ্ছে, ইয়েস তোমরা মনে করছো অনেকটা দিয়ে ফেলেছে এই সম্পর্কে, আমার দ্বারা আর সম্ভব নয়। তোমরা অনেকেই সাইলেন্ট ট্রিটমেন্টের শিকার। তোমরা অনেকেই জানো না তোমাদের পার্টনার এত করছে কিন্তু কার জন্য করছে, যেটার বেনিফিট তোমরা পাচ্ছ না, এবং তোমরা মনে করছো এর থেকে দূরে থাকাটাই বেটার। ইয়েস পেজ অফ তোমাদের জীবনে কোনো অনলাইনে যাকে স্টক করছো সেই ব্যক্তি ছাড়াও অন্য কোনো ব্যক্তি তোমাদের সারাউন্ডিংয়ে থাকতে পারে বা তোমাদেরকে সার্চ করছে এমন কোনো ব্যক্তি। পাস্ট প্রেজেন্ট ফিউচার যদি আমি চেক করে থাকি তোমাদের এনার্জিতে এটাই বোঝায় এই ব্যক্তিটি তোমাদেরকে বারংবার মিথ্যে কথা বলে, এবং তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারো অন্য কোথাও থেকে যে এই ব্যক্তিটি অন্য কোথাও বিজি ছিল। এই ব্যক্তিটি মেবি সোশ্যাল বাটারফ্লাই টাইপের, মাল্টিপল অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, মাল্টিপল জায়গা থেকে বিভিন্ন লোকের সাথে চ্যাটিং চলছে, এবং এই বিষয়বস্তুর জন্যই তোমরা স্টেবিলিটি খুঁজে পাচ্ছ না। হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড আমি যদি দেখি তো বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে অক্ষম তোমাদের পার্টনার। রেসপন্সিবিলিটি টাকা দিয়ে আসে না, রেসপন্সিবিলিটি কেয়ারিং অ্যান্ড নার্চারিং। মাদার ফিগার কেয়ারিং নার্চারিং হয়, বাট ফাদার ফিগারকে থটফুল হতে হয়। যদি এখানে কেউ ফিমেল দেখে থাকো তো তোমাদেরকে এটা একটা মেন্টরিং টিপ দিই, যাদের বাচ্চা হয়নি তাদের তো খুবই ভালো কথা, আর যাদের বাচ্চা হয়ে গেছে তাদেরকে বলি ফাদার ফিগার মানে এই নয় শুধুমাত্র টাকার ইনভেস্টমেন্ট। টাকার ইনভেস্টমেন্ট তো যে কেউ করে দিতে পারে। তোমরা ব্যাংকে অ্যাপ্লাই করো, তোমরা চাকরি করো, তো সেই টাকাটা চলেও আসবে, অ্যান্ড কিস্তিতে কিস্তিতে কোনো না কোনো এক সময় ছেলে মেয়ে মানুষও হয়ে যাবে এবং তোমাদের টাকাও সলভ হয়ে যাবে। বাট যেটা দরকার সেটা হচ্ছে একটা ফাদার ফিগারের তার বাচ্চার প্রতি ফিউচারিস্টিক গোল সেট করা, যে আমার বাচ্চাকে আমি এই টাইমটা কনজিউম করছে টিভি, এই কিছু একটা কনজিউম করছে যেটা নেগেটিভ বা ফাদার ফিগার মানে প্রোটেক্টিভ হওয়া। তো প্রোটেক্ট কখন করবে? যখন সামনেই নেই, সে মোবাইলে বিজি বা ল্যাপটপে বিজি বা সে নিজের ওপরে বিজি বা সোশ্যাল মিডিয়াতে বিজি। তো এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। তো তোমাদের পার্টনার মেবি ইভেন ওয়াইফের ক্ষেত্রেও সেটা অনেক ম্যাসকুলিন আছো যারা বাইরে গিয়ে কাজ করছো কিন্তু এসে দেখছো বাচ্চার প্রতি রেসপন্সিবিলিটি পালন হচ্ছে না। তো এই রেসপন্সিবিলিটি নিয়ে কারোর কোনো রকম প্রবলেম থাকতে পারে। তোমরা মেবি এই রিলেশনশিপে বহু ছোটবেলা থেকে আছো, অনেকের চাইল্ডহুড ফ্রেন্ড থাকতে পারে, কলেজ ফ্রেন্ড, বা ছোটবেলায় চেনা জানার থেকেই পরবর্তী ক্ষেত্রে এটা কোনো রকম অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে অনেকের রিলেশনশিপ স্টার্ট হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গা থেকে, যে ছোটবেলায় চিনতে বাট পরবর্তী ক্ষেত্রে যখন সোশ্যাল মিডিয়া আসলো তখন ডিটেলে। এখানে হিউজ এজ ডিফারেন্স আছে তোমাদের মধ্যে। কেউ ভীষণ কন্ট্রোল ফ্রিক, তোমাদেরকে কন্ট্রোল করতে চায়, আর সে দেখাতে চায় তুমি ভীষণ ইম্যাচিওর, তুমি ভীষণ কাঁদুনি, তুমি ভীষণ রাগী, যা মুখে আসবে তাই বলে দাও। বাট অ্যাকচুয়ালি তোমরা ততটা নও যতটা এই ব্যক্তিটি ইম্যাচিওর। বিকজ এই ব্যক্তিটি, আরেকটি কথা বলি, আমার যে গুরু ছিল সে আমাকে প্রথম বুঝিয়েছিল যে ফেমিনাইন ম্যাসকুলিন সাইড বোথ জেন্ডারদের মধ্যে থাকে। অলওয়েজ মাথায় রাখবে, ফিমেলদেরকে অ্যাডভাইস দিচ্ছি, উইক ম্যাসকুলিন অলওয়েজ স্ট্রং ফিমেল ক্যারেক্টারকে গড়ে তোলে। যদি কোনো মহিলা মানুষকে বা কোনো মহিলাকে দেখে থাকো যে সে তার মতন করে জীবনশৈলীকে চালাতে মানে ব্যস্ত থাকে এবং কারোর কথা শুনতে চায় না, এটা তার পরবরিশের দোষ নয়, উইক ম্যাসকুলিন, বিকজ সে নিজেকে কোনোদিন প্রোটেক্টেড ফিল করেনি তার সারাউন্ডিংয়ে থাকা কোনো ম্যাসকুলিনের দ্বারা। অলওয়েজ মনে করেছে যে আমার স্ট্যান্ড আমাকেই নিতে হবে, দ্যাট ইজ ওয়াই তার মধ্যে কোনো রকম জেদ, রাগ, ক্ষোভ বা অভিমান জন্মে যায়। তো যে ম্যাসকুলিনগুলো তোমার রেসপন্সিবিলিটি পালন করছে না তাদের সামনে গিয়ে প্লিজ কেঁদো না, বিকজ ওরা উইক ম্যাসকুলিন, ওদের মধ্যে ফেমিনাইন সাইড বেশি। তারা অলওয়েজ, ফেমিনাইন সাইডও বলবো না, ডিসঅর্টেড ম্যাসকুলিন মানে রটেন, ভদ্দা সমাজের নামে মাস্কুলিন, বাট মাস্কুলিনিটিও নেই তাদের মধ্যে, রেসপন্সিবিলিটি নিতে উইক। দ্যাট ইজ ওয়াই তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তুমি তো আমাকে ছেড়ে বাঁচতেই পারবে না। অ্যাকচুয়ালি তোমরা বাঁচতেও পারবে, বাচ্চাও সামলাতে পারবে এবং নার্চার করতে পারবে। উইক ম্যাসকুলিনিটি এটাকেই বোঝায়, ঠিক আছে? উইক ম্যাসকুলিন অলওয়েজ স্ট্রং ওম্যানদের রেডি করে। তো আমি বেচার, আমি লাচার, নো। অনেকেরই ফাদার ফিগার প্রেজেন্ট থাকে না, অনেকের ফাদার ফিগাররা বাইরে বিভিন্ন জায়গায় চাকরিতে যায়, সেখান থেকে কিন্তু আমি বলবো না তাদের ম্যাসকুলিন প্রোটেক্টেড নয়, তাদের ম্যাসকুলিন কোনো উইক, ঠিক আছে? কিন্তু সময় এবং কালে জন্য চেঞ্জ হয়ে যেতে হয় মাদার ফিগারদের, বা কোনো আশেপাশে কোনো বোনকে বিয়ে দিয়েছেন, তো এটা কারণ এটাই। ইয়েস, একটু চেক করে দেখুন। অনেকেই সাইকোলজি নিয়ে পাঠ করেন, অনেকেই পড়াশোনা করেন, অনেকেই উচ্চশিক্ষিত। এখানে আমি শুধু নয়, নলেজেবল, আপনারাও নলেজেবল। তো অনলাইনে সার্চ করে দেখবেন, যখন একটি ফিমেল বা মেল হোয়াট এভার, যখনই কাউকে কোনো ইভেন ম্যাসকুলিনদের মধ্যেও আমি ডিসকাস করতে চাই না, বাট কোনো ফিমেল ক্যারেক্টার যখন ভীষণ ভালনারেবল পরিস্থিতি, মানে তার উইকনেসকে কাজে লাগিয়ে বাড়ির সমস্ত সমস্যার সমাধান খোঁজে, বুদ্ধি দিয়ে না, ইমোশনালি, মানে আমার ছেলে আমার বিরুদ্ধে যাবে, আমার হাজব্যান্ড আমার বিরুদ্ধে যাবে, মানে তাদের কোনো ওপিনিয়ন থাকতে পারে না। ওপিনিয়েটেড হওয়াটা দরকারি, বাট এটা নয় যে আমি হাজব্যান্ড বা আমি এখন বাড়ির কর্তা হয়েছি অ্যাজ এ ছেলে, তো আমার কথা শুনতে হবে, এরকম না। বাট যখন আপনাদের মতামতকে শুনতে পর্যন্ত পছন্দ করছে না আপনার সারাউন্ডিংয়ে থাকা ফিমেলরা, তার মানে করে নেবেন তাদের মধ্যে উইকনেস রয়েছে, আর তার জন্যই আপনাদের মনে হয় সব ফিমেলরাই বোধহয় এরকম।
ঠিক আছে? কেউ যখন নিজের পেইনকে এভাবে ডেসক্রাইব করতে পছন্দ করে যে আমার তো ছোটবেলা থেকেই এরকম হয়েছে, স্ট্যান্ড নেয়নি তাই এরকম হয়েছে, কেউ না করেনি। নিজের প্রোটেকশন নিজেকেই নিতে হয়। যখন জন্মাই তখন একা জন্মাই, আর লড়াইটাও আমাদেরকে করতে হয়, ছেলে বা মেয়ে, ইভেন সেম জেন্ডার যারা রয়েছে তাদেরকেও। এবং যখন বাইরে বেরিয়ে কাজ খুঁজতে হয় বা বিবাহিত জীবন কাটাতে হয়, তখন কিন্তু নিজের মানে কি বলবো, একটা সময় পর্যন্ত হেল্প চাওয়া যায়, তারপরে আর হেল্প পাওয়া যায় না। দেন নিজের বুদ্ধি, নিজের সুস্থ স্বাভাবিক বুদ্ধির দ্বারা আমাদেরকে চলতে হয়। তো যেখানে সব জায়গায় নিজেকে বুদ্ধিদীপ্ততার সাথে কাজ করতে হয়, তাহলে উইকনেসকে কাজে লাগিয়ে নিজের পক্ষে মতামত তৈরি করা, ফিমেলদের সারাউন্ডিংয়ে থাকলে পরে ম্যাসকুলিনদের মধ্যেও একটা ফেমিনাইন সাইডকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য গড়ে ওঠে। দুটো সাইডও আমি বললাম, দুটো ডার্ক সাইড বললাম। আই হোপ আন্ডারস্ট্যান্ড করছেন। ওকে, এখানে যারা দেখছেন তাদের মধ্যে থেকে অনেকেই আছেন একাকিত্বতায় রয়েছেন, নিজের করে যাওয়া সারাটা জীবনের ভুল ত্রুটি ভ্রান্তি কোন প্যাটার্নটাকে আর রিপিট করবে না এরকম কোনো কিছু করছে না। অনেকে নেক্সট ইয়ার কিভাবে কাটবে তার জন্য পাস্টে 2025, 2024, 2021, 22, 23, 24, 25 এই বছরগুলো 2020, 18, 19 সব সালগুলোকে একটা হিসেবে নিচ্ছেন যে এটা কিভাবে চলছিল, ওটা কিভাবে চলছিল। কেউ আপনাদেরকে অনলাইনে স্টক করে, আর সেই স্টকিংয়ের মধ্যে রয়েছে আপনাদের ডে টু ডে লাইফের স্টোরি। এবার আপনারা পোস্ট করুন বা না করুন, বা আপনাদের আছে না আছে অ্যাকাউন্ট, সেটা ম্যাটার করে না। ইভেন আপনাদের সারাউন্ডিংয়ে থাকা কোনো বাড়িতে ফিমেল মেল আপনারা যাই ভাবুন না কেন, আপনাদের বাচ্চা বা আপনাদের কোনো ছোট ভাই বোন, তাদের সাথে কেউ যোগাযোগে আছে যাতে আপনাদের খোঁজ খবর রাখা যায়। এটা কারোর পাস্ট পার্সনও হতে পারে, এটা কারোর পার্টনারের ফ্যামিলি মেম্বার হতে পারে। ছোট্ট ওই সদস্যটিকে, কিরে তোর মা কী করছে, তোর বাবা কী করছে, কী করছিস, কী খেয়েছিস, হাড়ির খবর নেওয়া পার্টি। অনেকেই আছে। ওকে, চলুন। 8 of Swords। আপনার মনে হচ্ছে যে এই সিচুয়েশন থেকে আমার মুভ অন করে যাওয়া দরকার, বিকজ এই সিচুয়েশনে কিচ্ছু নেই, আমাকে একা এই সম্পর্কে দায়িত্ব নিয়ে বেড়াতে হবে। আর আপনারা চাইছেন যেটা, সেটা হচ্ছে স্টেবিলিটি। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আপনারা কোনো স্টেবল কমিটমেন্ট চাইছেন, স্টেবিলিটি চাইছেন। এখানে আপনাদের মানি কেরিয়ার, কারোর মানি রিলেটেড কোনো সমস্যা আছে, হেলথ ইস্যুর জন্য মানি খরচা যাচ্ছে, কারোর বাচ্চার রেসপন্সিবিলিটির জন্য প্রচুর চিন্তা হচ্ছে, যে এখানে কোনো রকমভাবে কেউ ভীষণ উইক মেন্টালিটির আপনার সারাউন্ডিংয়ে। কেপ্রিকন হতে পারে, মানে মকর রাশি, ভার্গ মানে কন্যা, অ্যান্ড দুটো এসএস এর কার্ড রয়েছে। আপনারা কোনো নিউ বিগিনিং, কোনো লিগাল ম্যাটারের সাথে শুরু করতে চলেছেন। এই বছরে আপনাদের জন্য কোনো স্টেবিলিটি আনতে চলেছে। আগামী 3 দিনের মধ্যে কোনো এমন কিছু বিষয়বস্তু আপনাদের সামনে আসবে, কাগজপত্র, ডকুমেন্টস বা কোনো ইনফরমেশন দূর থেকে আসবে যেটা আপনার জানা ছিল না। এমন কোনো দুটো বিষয় যেটা নিয়ে কোনো দুবিধা ছিল, সেটাকে কাটবে। ইয়েস, আপনাদের যে কষ্টের ফল অন্য কেউ নিচ্ছিল সেটা আপনি জানতে পারবেন। ইয়েস, আপনার যাদেরকে নিয়ে ডাউট করছিলেন তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন আসতে পারে। ইয়েস, কোনো আপনার কষ্টের টাকা বা আপনার অধিকারের ভাগ কেউ মেরে অন্য কোথাও, বিকজ 4 of Swords, 7 of Swords অ্যান্ড 4 of Wands এর কারণে আমি দেখতে পেয়ে গেছি। তো আপনারও বর্তমানে আপনার পার্টনার অন্য কোথাও সেলিব্রেশন চালাচ্ছে, বা আপনাকে ভ্যালু না দিয়ে তার জীবনের অন্য কোনো উল্লাস বা অন্য কোথাও চলছে এনজয়মেন্ট, সেটা মেবি তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার বা অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেটা আপনাদের চোখের সামনে পড়ে যাবে। ওকে, 8 of Pentacles, আপনারা যে কষ্ট করছেন আর এই কষ্টার্জিত বিষয়বস্তুটা আপনার জীবনে যে কষ্টটা ঢেলে দিয়েছে আপনাদের পার্টনার, সেটা কোথাও না কোথাও ফ্রুটফুল রেজাল্ট আপনাকে দিয়ে যাবে, বিকজ আপনি ডিসিশন মেকিং করবেন আপনাদের এনার্জিতে Ace of Swords and Ace of Pentacles এসছে, সো দ্যাট আপনার ডিসিশন মেকিং কাউকে দেখিয়ে দেবে যে আপনারা তাদের অপেক্ষায় নেই। আপনার ভাগ্যকে কেউ যদি এটা মনে করে যে আমি ওকে দেবো না, দেখি ও কতদূর পারে, এর আগেও আমি বলেছি, এখনো বলছি, দাতা ওপরে বসে আছে। আমরা নিজেরা বলি আমরা দান করেছি, আমরা দান করার কেউ নই। কপালে যার লেখা আছে যে এই দানের মানে দানটি এই ব্যক্তিটি পাবে, স্পেসিফিক এই পার্সন পাবে, ঠিক সে পাবে, যেভাবেই হোক, আপনার হাত থেকে হোক বা আপনার কাছ থেকে চুরি হয়ে হোক, স্ক্যাম করে হোক, যেভাবেই হোক, টাকাটা সেই ব্যক্তিটির কাছে যাবে। ডিভাইন পারপাসে যার জন্য যেটা তৈরি আছে সেটাই হবে। আপনার জন্য আপনার পার্টনার যে স্টেবিলিটি দিচ্ছে না, আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন, খুঁড়ে নিতে পারবেন। মানে কি, অনেকে ভাগ্যের ওপরে ধুলো চাপা, মাটি চাপা পড়ে গিয়েছিল, সেটার ওপরে থেকে এবার খুঁড়ে বের করবেন আপনার ভাগ্যের সেই সমস্ত কি বলবো আইডিয়াগুলো যেগুলোর উপরে কাজ করা হয়নি, আর আপনার জন্য বেনিফিট দিয়ে যাবে। কোনো সেলিব্রেশন আসবে এমনভাবে যেটা আপনার মনে হতে পারে দুটো চাকরি, দুটো প্রমোশন, দুদিক থেকে প্রমোশন। মেবি আপনার বাচ্চাও ভালো রেজাল্ট করছে, বা আপনার বিয়েও ঠিক হচ্ছে, এদিকে চাকরিটাও প্রমোশন হয়ে গেল, বা আপনার বিজনেসে ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে, এদিকে আপনার পার্টনারও আপনার কাছে কাম ব্যাক করলো। এরকম দুটো সিচুয়েশন কিন্তু আসতে চলেছে। এবার চলুন আপনাদের পার্টনারের এনার্জি আমি চেক করবো। অবশ্যই নিজের এনার্জি যদি ম্যাচ করে থাকে অবশ্যই ক্লেম করবেন, বিকজ এই জিনিসটি কিন্তু আপনার অনেক কষ্টের। ইয়েস, আপনার জীবনে দুটো চয়েস আসতে চলেছে। এত সহজ নয় না মানুষের ভাগ্য পরিবর্তন। ইউনিভার্সের জায়গায় ইউনিভার্স কাউকে দেয়নি, আমরা জাস্ট প্লেয়ার। ঠিক আছে, এই অভিনয়ের অভিনেতা মাত্র। আমরা অভিনয় করি, কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে মেয়ে, কারোর বোন, বান্ধবী, ডেটিং, এই সমস্ত। ওকে, আজকের দিনে এই ব্যক্তির ফিলিংস কি চলুন দেখে নিই। ট্রু ইমোশন থেকে দেখবো, চলুন। কালকে দেখা হয়নি ট্রু ইমোশন থেকে। আজকের দিনে কি ফিলিংস, 3 দিন ধরে কি ফিলিংস আমি চেক করে নেবো। ঠিক আছে, এবং কনফেশন কি করতে চলেছে সেটাও দেখবো।
শকিং নিউজ, রাউন্ড অ্যান্ড রাউন্ড, কিছু কার্মিক সাইকেল, ইয়েস, কিছু কার্মিক সাইকেল এন্ড হবে আপনাদের খুব তাড়াতাড়ি। এই বছরের শুরুতেই কিছু ধামাকা দিয়ে শুরু হবে। শুধু বাজি ফোটালেই হবে, বাজি ফোটাতে হবে নিজের জীবনেও। নিজের জীবনের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করুন। আমি চাইলে ছুটি নিতে পারতাম আজকে স্যাটারডে সানডে, বাট আমি ছুটি নিইনি অনেক কারণে। আই নো, অলওয়েজ 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 মানুষের ভালো জিনিস অনেক কষ্টের মাধ্যমে অর্জিত হয়। আমার মনে হয়েছিল আপনাদেরকে রিডিং প্রোভাইড করাটা জরুরি আজকের দিনে। চলুন দেখে নিই। না, এমন না যে আমি ছুটি কাটাই না, আমি ছুটি কাটাই, অ্যান্ড আই এম ব্লেসড যে এত সুন্দর বিষয়বস্তু। ইয়েস, আজকের দিনে আপনার পার্টনার ভীষণ ফেড আপ, কাজ করে করে কাজ করছে, ভীষণ ফেড আপ, বিভিন্ন নোটস অ্যান্ড এটা ওটা সেটা কাজ করে করে ফেড আপ, টু লেট। ইভেন এই ব্যক্তিটির জীবনে প্রচণ্ড লেট হয়ে গেছে এই সম্পর্ক ঠিক করার জন্য। অনেক টাইম ওয়েস্ট করেছে এই ব্যক্তিটি, নিজেও ফিল করে। ওকে, 24 আওয়ার্সে প্রচুর কাজ। কালকে সোমবার থাকবে, আজকে রবিবার পোস্ট করছি রিডিংটি, দেখতে পাবেন যে এই ব্যক্তিটি না ভীষণ ফেড আপ, নিজের জীবনে কোনো সুখ শান্তি খুঁজে পাচ্ছে না, যার জন্য দৌড়ে মরেছে না। সেটা টাকা পয়সা হতে পারে, ফ্যামিলির লোককে সন্তুষ্টি করা হতে পারে, বাবা মা বলেছে এরকম করতে হবে, ছেলে মেয়ে বলেছে ওরকম করতে হবে, এই সমস্ত জিনিসের, বা আমার স্বপ্ন এই, আমার স্বপ্ন সেই, এই স্বপ্ন পূরণ করতে করতে এই ব্যক্তিটি ফেড আপ। ও লোকের স্বপ্নে নিজের স্বপ্ন মনে করে বাঁচার চেষ্টা করেছিল। দ্যাট ইজ ওয়াই। ওকে, চলুন। লেফট ইউ হ্যাঙ্গিং, নো ক্লোজার, নো কন্ট্যাক্ট, লেফট অন রেড। এই ব্যক্তিটি অলওয়েজ আপনাদেরকে মিক্স সিগন্যাল দেয়, নিজেও জানে না কি চায়, আপনাদেরও এরকমই। লিভিং ইন দ্য মোমেন্ট, ইয়েস, যতক্ষণ থাকে ওই যে হল্ট, আমি বলেছিলাম আপনাদেরকে, মনে হয় আপনার জীবন যেন এই ব্যক্তিটিকে সন্তুষ্ট করতে। সেই রেস্টুরেন্ট বা পাবে গেলে পরে, বা কোনো রকমভাবে হোটেলে গেলে পরে লোকজন যেরকম স্যার আপনাকে কি করবো, স্যার আপনাকে কি করবো, এরকম টাইপের এই ব্যক্তিটি আপনার জীবনে যখনই আসে নিজের জীবনকে হলিডে মনে করে, আর আপনার জীবনকে একটা মানে তুরুপের তাসের মতন ভেঙে দিয়ে যায়। আপনাদের পূর্ব পরিকল্পনা নষ্ট করার জন্য এই ব্যক্তিটি আসে অলওয়েজ। এই ব্যক্তির ইন্টেনশন কিন্তু খুব ভালো নেই। আগামী সময় যদি এই ব্যক্তির ট্র্যাপ, ইয়েস, আপনাদেরকে কোনো রকম ট্র্যাপে ফিল, এই ব্যক্তিটি না ট্র্যাপে ফিল করাতে চায় বারংবার। আপনাদেরকে এমন ফিল করায় যে এই ব্যক্তি আছে, এই ব্যক্তি আপনার জন্যই আছে, বাট অ্যাকচুয়ালি এই ব্যক্তি আপনার জন্য নেই, আপনার ইমোশনকে নিয়ে খেলার জন্য আছে। এটা 24 আওয়ার্সের মধ্যে এই ব্যক্তি মনে করবে যে আবার আপনাকে একটু হ্যাং করা যাক, আপনার সাথে যোগাযোগ করে, আপনার সাথে একটু সময় কাটিয়ে একটু ট্র্যাপে ফেলা যাক। ওকে, এবং তারপরে 24 ঘন্টা কিরকম যেতে পারে, 48 আওয়ার্স, নেক্সট 48 আওয়ার্স কেমন যেতে পারে। অ্যান্ড আমি 31 পর্যন্ত দেখবো, ঠিক আছে? আজকে 28, ধরুন 29, 30, 31 তারিখ। ওকে, তারপরে 24 আওয়ার্সের মধ্যে মুভিং অন, লেটিং গো, লিভিং ইউ ফ্রি। আমি বললাম না, কালকে যারা যোগাযোগ করছেন তারা মিক্স সিগন্যাল পেতে পারেন, বিকজ এই ব্যক্তিটি জাস্ট সময় কিল করতে আসবে, বা কিছুটা সময় ভালো কাটাতে আসবে, বিকজ এই ব্যক্তিটি ফেড আপ তার লাইফে। হাজব্যান্ড ওয়াইফ হলে পরেও আমি বারবার বলবো, এই ব্যক্তিটি শুধু টাইম কাটাতে চায়, আপনার ফিলিংসের সাথে নো স্ট্রিং অ্যাটাচ টাইপের, নেভার। ওকে, পুলিশ স্টেশন, এই ব্যক্তিটি পুলিশ হতে পারে, এই ব্যক্তিটির কোনো কেস থাকতে পারে, এবং এই ব্যক্তিটি মনে করে আপনারা এই ব্যক্তিটির প্রতি কোনো রকমভাবে, এটা আমি চেক করে দেখবো, কারো কারোর জন্য কোনো রেপুটেশনের ওপরে কিছু আসতে পারে। মঙ্গলবার আগামী 29, 30 তারিখের ঘটনা বলছি, যারা রেজুনেট করবেন তারা প্লিজ, মঙ্গলবার দিন কিছু ঘটতে পারে কারোর স্প্রি, ওই যে থাকে না বিভিন্ন রকমের স্পিডে গাড়ি চালানো বা কোনো কিছু হওয়া, এরকম বিষয়বস্তু। মাই ওয়ে, ইয়েস, সেলফিশ, স্যাবোটাজ, অ্যারোগেন্ট, প্রাইড অ্যান্ড ইগো। এই ব্যক্তিটি ভীষণ ইগোয়েস্টিক, মঙ্গলবার দিন আপনার সাথে ভীষণ রুডলি বিহেভিয়ার করবে, আর আপনাদের কোনো রকমভাবে মানা করা বিষয়বস্তুকে জাস্ট নিজের স্বার্থে ব্যবহার করবে, আপনাদের কথা শুনবে না, নিজের কথা ভাববে, নিজেকে দেখবে, এবং নিজে কোথাও অন্য কোথাও বিজি থাকবে আপনাদেরকে ছেড়ে। স্পিরিচুয়াল, ওকে, ইগো ডেথ, ওকে, ডাউনওয়ার্ড স্পিরিচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। এই ব্যক্তিটিকে কোনো রকমভাবে ইউনিভার্স, সাইন অ্যান্ড সিনক্রোনাসিটির সাথে বোঝাবে যে স্পিরিচুয়াল হতে, বাট এই ব্যক্তিটি কিন্তু কোনোভাবে সেটা বুঝতে পারলে ভালো, কিন্তু না বোঝার চান্সই বেশি। রাতারাতি কখনো বল বদলায় না, এটাও মাথায় রাখবেন। অনেক ট্যারোরিডাররা বলে দিই, হ্যাঁ হ্যাঁ আপনার যেদি লোক একেবারে সে সব বুঝে গেছে, সে বুঝতে নাই পারে, সে কন্টিনিউ যতক্ষণ না ট্র্যাপে পড়বে বা অন্য কাউকে ট্র্যাপে ফেলতে ফেলতে নিজে এটা মনে করবে যে না না ঠিক আছে, ইটস ওকে, আমাকে একবার বিপদে পড়লে তাই কি হয়েছে, কেউ এসে আমাকে আলতু ফালতু কথা বলছে, তাদের কি হয়েছে, অন্য কেউ আছে তোমাদেরকে ছেড়ে বা আপনাদেরকে ছেড়ে অন্য কোথাও বিজি হবে, আর সেখানেও কিন্তু এই ব্যক্তিটিকে কোনো সাইন দেবে যে এই ব্যক্তিবর্গরা বা এই কর্মটা তার জন্য কার্মিক, বাট এই শুনবে না, এটুকুনি আপনার ফিউনারেল। কোনো রকমভাবে এই ব্যক্তিটির লাইফে কিছু এন্ড হবে, বা আপনারা এই সম্পর্ক এন্ড করে ছাড়বেন মঙ্গলবার দিনকে, বিকজ আপনারা চাইবেন নো আর হচ্ছে না বাবা, এত অশান্তি নিয়ে বাঁচা যায় না, এরকম টাইপের ব্যাপার। ওকে, ইভেন কারো কারোর জন্য ইগো ডেথ এসছে, তো মেবি ইগো ডেথ হতে পারে। লিগাল ম্যাটার, আমি বলেছিলাম আপনাদের মাথায় চলছে, এই ব্যক্তিটিও ডাইভোর্স, প্রপার্টি, ক্রিমিনাল, চাইল্ড সাপোর্ট, ট্রাফিকিং দেখতে পারেন।
এই ব্যক্তিটি লিগ্যাল ম্যাটারে আপনাদেরকে টানার চেষ্টা করবে, বা কোনো রকম কারোর সাথে থার্ড পার্টি থাকতে পারে, যার ফ্যামিলি মেম্বাররা থার্ড পার্টি আপনি মনে করেন। সেক্ষেত্রে এই ব্যক্তিটিকে কোনো রকমভাবে এরকম বলা যেতে পারে যে জমি সংক্রান্ত ব্যাপার বা কোনো রকম কাস্টাডি, ঠিক আছে। সবসময় এটা মাথায় রাখবেন যে চাইল্ড সাপোর্ট মানে এটা নয় যে আপনার পার্টনার বিবাহিত অন্য কোথাও, এমনও হতে পারে তার পরিবার থেকে তাকে ইগনোর করা হচ্ছে, রেসপন্সিবিলিটি না নেওয়া হচ্ছে এবং সেখানে চলছে বড় রকমের খেলা। ওকে, সেটা আপনাদের পার্টনারের এটা ফেস করতে হতে পারে, লিগ্যাল ম্যাটার। ওকে, পুলিশ স্টেশন এমনিতেও এসছে, কোনো বড় সড়ো চক্রান্ত বেরিয়ে আসতে পারে আপনার বিরুদ্ধে কারোর মাথায়। ইয়েস, ফোনিক্স, ট্রিকস্টার, ইলিউশন, ফেরিটেল, আপনাকে বলা মিথ্যে কথার কারণ আপনারা খুঁজতে পারবেন। বিকজ এটা হচ্ছে দাঁড়াচ্ছে 31 তারিখে। 31 তারিখে কিছু বিষয়বস্তু আপনারা কথোপকথনের মাধ্যমে ক্লিয়ার করবেন। বিকজ আপনার পার্টনারও অন্য কোথাও বিজি থাকতে পারে, সে এসে কোনোভাবে ক্লোজার দিয়ে দিল, আপনারা এত ব্যতিব্যস্ত করবেন যে আচ্ছা ঠিক আছে তোমার পোষাচ্ছে না, তাহলে এন্ড করে দিই, এটাই রিলেশনশিপের এন্ড, এমন কিছু বিষয়বস্তু তুলতে পারে। বাট এই ব্যক্তিটি আপনাদেরকে ফলস কোনো কথা বলতে পারে যে এখন এই বিষয় নিয়ে বাইরে কাউকে বলতে হবে না, আমরা পরে ডিসাইড করে একটা টাইম দেখে সবাইকে জানিয়ে দেবো যে আমরা ব্রেকআপ করে নিলাম। যারা অনগোয়িং হাজব্যান্ড ওয়াইফ বা অনগোয়িং যারা কোনো রকমভাবে রিলেশনশিপে আছেন, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেম জেন্ডার, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা জানতে পারবেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার একটু সতর্ক বানিয়ে এই ব্যক্তিটি কিন্তু নিজের দিক থেকে কাঁধে ঝেড়ে ফেলে দেবে আপনাদের দোষ দিয়ে আপনাকে লিগ্যাল ম্যাটারে। এবার যার দেশে যেরকম লিগ্যাল ম্যাটার থাকতে পারে সেই লিগ্যাল ম্যাটারে ফাঁসতে হতে পারে, আপনি ছেলে হন বা মেয়ে, লিগ্যাল ম্যাটার মানে লিগ্যাল ম্যাটার। ওকে, আপনাদের নাম করে অন্য কোথাও কিছু করে ফেলেছে এবং সেটা আপনারা পরে জানতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আর সেকেন্ড ম্যারেজের জন্য আমি একটা কথাই বলবো, এই ব্যক্তিটির জীবনে অনেক কিছু চড়াই উতরাই চলছে, এই ঝড়ের থেকে 10 হাত দূরে থাকাই বেটার। ক্রাশ সিচুয়েশনে, সেকেন্ড ম্যারেজের সিচুয়েশনে ব্যক্তির জীবনে অনেক কিছু ঝড় চলছে, যেটা হয়তো আপনাকে বলে কোনো কিছু লাভ হবে না। তো আপনাকে যে লেফট ইউ হ্যাঙ্গিং রেখেছে না, এটারও একটা কারণ আছে। যারা নো কন্ট্যাক্ট, অন অফ কন্ট্যাক্ট, লেস নো কন্ট্যাক্ট, অন্য কোথাও এই ব্যক্তিটি বিজি আছে, আপনারা পরে জানতে পারবেন। আপনাদেরকে ইগনোর করে অন্য কোথাও সম্পর্ক স্থাপন করেছিল এবং সেই সম্পর্ক বেশি দূর যায়নি, এটাও জানতে পারবেন। এক সিচুয়েশনে বলবো এই ব্যক্তির জীবনে অনেক কিছু অনগোয়িং চলছে, সেখান থেকে বেরিয়ে আসা এই ব্যক্তির সম্ভব নয়। ইগো ডেথ মানে কারোর ক্যারেক্টারিস্টিকই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই ক্যারেক্টার চেঞ্জ হওয়া মানে প্রচুর প্রচুর হিউজ লেভেলের একটা চেঞ্জ। আর এই চেঞ্জ না আপনারা যাতে সামনাসামনি না বুঝতে পারেন তাই আপনাদের সামনে আসছে না বা আপনাদেরকে সত্যিটা জানাচ্ছে না। কোনো মিথ্যে কথা আপনাদের সামনে এই ব্যক্তিটি রাখতে পারে, হুট করে মিথ্যে কথা, কোনো রকম আপনারা চ্যালেঞ্জে, যারা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেম জেন্ডার রিলেশনশিপে অনগোয়িং, কেউ মিথ্যে কথা বলতে পারে আপনাদের নামে কারোর সামনে গিয়ে, এটা ধরাও পড়ে যাবে। কেউ বলে আসছে সেটা ধরা পড়তে পারে, আদারওয়াইজ কেউ এমন আছে যে বিপদে পড়ে আপনাদের নামে দোষ দিয়ে যাবে। ফিলিং লাইক শিট, ইয়েস, এই ব্যক্তিটি কোনো রকমভাবে বাজে ফিল করাতে ব্যস্ত, আপনাকে বাজে ফিল করাতে পারলে পরে এই ব্যক্তিটি ভীষণভাবে হ্যাপি। আরেকটি কথা বলবো, এই ব্যক্তিটি মিথ্যে কথা জালে আপনারা পড়লে পরে আবার নতুন করে সম্পর্কে আসার কথা ভাবলে পরে সম্পর্কে কিন্তু আপনাদেরকেই বেড়াজাল তৈরি করতে হবে। যদি হেলদি বাউন্ডারি না রাখতে পারেন এই ব্যক্তিটি আবার নতুন করে ছক কষছে। অ্যাশেমড, এই ব্যক্তিটি কোনো রকমভাবে গিল্ট আছে। ওকে, 31st কোনো রকম গিল্ট ফিল করতে পারে, এম্বারেসিং অ্যান্ড ইন দ্য রং, যা যা ভুল করেছে সেটার প্রতি এই ব্যক্তিটি কোনো রকমভাবে ক্ষমা প্রবণ, মানে ভুল রিপেন্টেন্ট, মানে ভীষণ মনের মধ্যে অনুতপ্ততা ফিল করবে। রাউন্ড অ্যান্ড রাউন্ড, আবারও বলছি, সাইকেল ট্রিগার্স লেসন, এটা পড়ে নিতে পারেন। FUCKED, আপ ওভার ইউ, আপনাদের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করেছিল সব এগুলো উল্টো চাল করবে। পুলিশ কেস দেওয়ার চেষ্টা করেছিল কারোর জন্য, আর এই পুলিশ কেসই উল্টে এই ব্যক্তিটির ঘাড়ে এসে পড়বে। বা কোনো এমন মিথ্যে কথা এমন জায়গায় গিয়ে বলেছিল অন্য লোক আপনাদের নামে উল্টোপাল্টা কথা, বা আপনার পার্টনারের ফ্যামিলি থেকে অ্যালিগেশন তোলা হয়েছিল, সেটাও প্রচণ্ড পরিমাণে ব্যাক ফায়ার করবে। 3 দিনের আমি 15টি কার্ড নিয়েছি, 5টা করে। তো এবার আমি চেক করবো আজ এই নেক্সট 24 আওয়ার্সে যে ফেড আপ কিসের জন্য হবে ব্যক্তিটি। ডিটেলস, ইউনিভার্স প্লিজ গাইড মি। 2টো কার্ড এসে গেছে, সো গ্ল্যাড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো। 7 অফ সোর্স অ্যান্ড কুইন অফ কাপস, ইয়েস, অন্যকে তুষ্ট করতে করতে নিজের ইমোশনালি একদম আপনাদের আড়ালে কাউকে গুরুত্ব দিয়েছিল, আর তারা এখন পেয়ে বসেছে এই ব্যক্তিটিকে ভীষণভাবে ড্রেনেজ করার জন্য। এই ব্যক্তিটি আপনাদের প্রতি ইমোশনাল, আপনাদেরকে মিথ্যে কথা বলেছে, সেই মিথ্যে কথার ওই যেখান থেকে গিট্টু পড়েছে সেই গিট্টু খুঁজে পাচ্ছে না। দড়ি বা উলের দেখবেন অনেক সময় গিট্টু পড়ে যায়, তো সেলাই করার উল বা সেলাই করার সুতোতে অনেক সময় গিট্টু পড়ে যায়, এবার দেখে খুঁজে পাওয়া যায় না, এবং ঘুড়িতেও হয়। তো আপনাদের পার্টনারও এরকম মিথ্যের জাল বুনেছে, আর এই মিথ্যের জাল কোথায় গিয়ে শেষ হবে এটা জানে না। টু লেট, কেন টু লেট? আপনাদের সময় নষ্ট করে এই ব্যক্তিটি কি পাচ্ছে? টু লেট, এই সময়টি কেন নষ্ট করছে? 10টা, 11টা, 12টা, দিনের বা রাতের, এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট। মেবি এই সময়গুলোতে কথা হয়, বা এই সময়গুলোতে অনলাইনে এসে আপনাদের সাথে ভিডিও কল বা চ্যাট বা মেসেজের মাধ্যমে কথা বলে, ব্লক আনব্লকের খেলা চলে বা কোনো কিছু হয়। ইয়েস, এই ব্যক্তিটি কোনো রকমভাবে এই সম্পর্কে প্রচুর কার্মিক ইভেন্টকে ফেস করিয়েছে আপনাদেরকে। এই ব্যক্তিটি আপনাদের অনেকগুলো সময় নষ্ট করেছে, জেনে বুঝে নষ্ট করেছে। ইয়েস, আপনাদের সামনেই কার্ড শাফল করে বের করেছি। আপনাদের যে পেনটা দিয়েছে না, সেটা হচ্ছে এই ব্যক্তিটির কোনো কার্মিক চ্যাপ্টার ছিল যেটা আপনাদের সাথে, যেটা এন্ড হচ্ছে। আরেকটি কথা বলবো, কার্মিক চ্যাপ্টার এন্ড করছেন বলে কারোর কষ্ট হচ্ছে। কেউ চায় আপনারা রাউন্ড অ্যান্ড রাউন্ড এই কার্মিক চ্যাপ্টারে
থেকে যান। আর এই ব্যক্তিটি না ভীষণ ভিকটিম কার্ড খেলবে 24 আওয়ার্সের মধ্যে। আমি দুঃখী, আমি তোমাকে কি করে খুশি করব, তুমি আমাকে ভুল বুঝে দূরে রয়েছো, অ্যাকচুয়ালি আমি তো চাই তোমাকে, এরকম কারোর বক্তব্য থাকতে পারে। কেউ নতুন করে আপনাদের মিথ্যের জায়গা তৈরি করতে পারে 24 আওয়ার্সে। আবারও বলবো, স্পিরিচুয়াল লেসন না এত ইজি নয় যে লার্ন করে নিলাম বছরকে বছর। অনেকের জন্যই 7.5 বছরের থাকে, অনেকের জন্য 9 বছরের থাকে, অনেকের জন্য এটা থাকে 18 বছরের, অনেকের জন্য থাকে এটা 27 বছরের। এটা আপনাদের বলে দিলাম অ্যাস্ট্রোলজিক্যাল বাচ্চাটা অনুসারে অনেকেরই এরকম থাকে কার্মিক চ্যাপ্টার। এবার কোন বয়সে কার্মিক চ্যাপ্টার ওপেন হচ্ছে সেটা কিন্তু ভালো কার্মিক চ্যাপ্টার না, খারাপ কার্মিক চ্যাপ্টার, কার্মিকদের সাথে ডিল করার চ্যাপ্টার কখন থেকে ওপেন হবে সেটা ইউনিভার্স ডিসাইড করে। ঠিক আছে, লেফট ইউ হ্যাঙ্গিং 10 অফ সোয়ার্ডস, আপনাদের নামে দুর্নাম, বাইরে গিয়ে অপপ্রচার, আপনাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রকারীদের হেল্প করা বা নিজেও ষড়যন্ত্র, আপনার খুশি বিরুদ্ধে কাজ করা এবং ইগোয়েস্টিক, প্রচণ্ড ইগোয়েস্টিক। সে নিজের ফ্যামিলি, নিজের খুশির জন্য আপনাদেরকে ব্যাকস্ট্যাপ করতেও দুবার ভাবেনি। আপনাদেরকে হ্যাংম্যানের এনার্জিতে রেখে এই ব্যক্তিটি নিজের খুশির সন্ধানে পৌঁছাচ্ছিল ফ্যামিলির কোনো ব্যক্তির প্ররোচনায়। অবশ্যই বলবো এখানে কারোর বাবা মা ভীষণভাবে, বিশেষত মাদার ফিগার ভীষণভাবে ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে কার্ডে এসে গেছে 7 আর 8 কার্ড, তো আর 9 কেউ মার্সের এনার্জি, মেবি মার্স উইক আছে, ইয়েস, কারণ মার্স উইক, ম্যাসকুলিন বা ফেমিনাইন হতে পারে, বাট মার্স উইক, স্ট্রং নয়, অ্যাকশন ওরিয়েন্টেড নয়, ইগোয়েস্টিক বাট মার্স উইক আছে। বা মার্স যদি খুব স্ট্রংও হয়ে থাকে তার মুন উইক থাকতে পারে, বা স্যাটার্নের বিষয়বস্তুটি এমন জায়গায় পড়ে আছে যে মনের মধ্যে কারোর প্রতি ভালোবাসা নেই, সে আইসোলেটেড করে দেয়, ব্ল্যাক হোল টাইপের এনার্জি, যেখানে যায় তাকে দুঃখী করে দেয় নিজের দুঃখের মাধ্যমে। ইয়েস, 8 অফ লিভিং ইন দ্য মোমেন্ট, 8 অফ কাপসের এনার্জি, যখনই আপনার থেকে সমস্ত সুখ পাওয়া হয়ে গিয়েছিল, সেটা ইমোশনাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ইভেন কারণ মেন্টাল হেলথের দিক থেকে হতে পারে, কারোর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে টাইম কাটাতে এসেছিল, বা টাইম কাটিয়ে আবার বেরিয়ে গেছে নিজের স্বপ্ন পূরণের জন্য কারোর এক্সের পিছনে বা কারোর সাথে অন্য নতুন সম্পর্কে গড়েছে। ইয়েস, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া আর অন অ্যান্ড অফ গেম খেলা, সময় সময় আপনাদেরকে ইমোশনাল ব্লকেজ তৈরি করা, আপনাদেরকে নিয়ে মিথ্যে অপপ্রচার করে বলছে যে এটা তো আমার বোন বলেছে, এটা তো আমার ভাই বলেছে, ওটা তো আমার বন্ধু বলেছে, ওটা তো তুমি এটা করেছিলে বলে কেউ ভীষণভাবে আপনাদের মাইন্ড নিয়ে খেলেছে। আপনারা বুঝতে পেরেছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত, তবুও বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাননি। যারা পাননি তারা বর্তমানে ফেস করছেন যে এই সম্পর্ক থেকে বহুকাল আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। এই ব্যক্তিটি এমন ভাব করছে আপনাদের সামনে 24 আওয়ার্সে দেখাবে তুমি চলে যাও, তোমার চলে যাওয়াতে আমার কিছু যায় আসে না, ইভেন আমি তো তোমাকে অনেকদিন আগেই বলে দিচ্ছি এটা তো তোমার চয়েস যে তুমি এখানে আমার সাথে এখনো পড়ে আছো আশাবাদী, তো আমি যেভাবে বলবো সেভাবেই সম্পর্ক হবে না, আমার উপরে তো আশাবাদী, আমার প্রবলেম এখন, আমি কমিটমেন্ট দিতে পারবো না। এই ট্র্যাপ কেন? ইউনিভার্স প্লিজ গাইড মি, প্লিজ হেল্প মি। বড় রিডিং দেখতে অসুবিধা হয় আই নো, বাট কিছু করার নেই। আগামী 3 দিনের এনার্জি আমি চেক করে দিচ্ছি, আই হোপ তোমাদের জন্য রেজোনেট করবে। ট্র্যাপড, 9 অফ কাপস, আপনাদের উইশ, ঠিক যেই জায়গাটিতে আপনাদের সম্পর্কের আধার, সেটা অনেকের জন্য অনেক কিছু হতে পারে। আপনাদের জন্য ম্যারেজ ইম্পর্টেন্ট হতে পারে, আপনাদের জন্য হতে পারে এই ব্যক্তি জাস্ট কথা তো বলুক, সম্পর্ক তো রাখুক, ফ্রেন্ডলি বিহেভিয়ার তো রাখুক, দুজনের সাথে যেই বিষয়বস্তুগুলোতে খুশির বিষয়বস্তু ছিল সেই খুশির জায়গাটিতেই কেউ বাধা তৈরি করে বসে আছে। ইয়েস, এই ব্যক্তিটি চায় না আপনারা নিজে থেকে কোথাও স্টেবল হোক বা আপনারা খুশির সন্ধান পান। এই ব্যক্তিটি অলওয়েজ চায় নিজের কোনো কার্মিক ডিলিংয়ের সাথে আপনাদেরকে চয়েসের মাধ্যমে রাখতে, কার্মিকদের সাথেও ডিল করবে আর আপনাদেরকেও সারাউন্ডিংয়ে রাখবে। এটা তো সারাটা জীবন হয় না, না? মুভিং অন, লেটিং গো, ফ্রি এর কার্ড, লিভিং ইউ, কেন এসছে? ইউনিভার্স প্লিজ গাইড মি, প্লিজ হেল্প মি। আগামী 30 তারিখে, 29 তারিখ হয়ে গেছে, 30 তারিখে কি হতে পারে? 2 অফ সোর্ডস, ইয়েস, এই ব্যক্তিটি তো আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটার থেকেও ভয়ঙ্কর এই ব্যক্তির কোনো পরিকল্পনা, যেটা আপনারা জানেনও না। আপনারা মনে করছেন যে আপনারা ইনডিসাইসিভ, বাট এই ব্যক্তিটি আপনাদেরকে বলার আগেও অ্যাকশন নেয় অন্য কোথাও। আপনারা বুঝতেও পারেননি যে এই ব্যক্তিটি অন্য কোথাও সম্পর্ক বা অন্য কোথাও বেশি আগ্রহ দেখাচ্ছে। মেবি তার বাড়ির লোক যেটা বলছে সেটা শুনছে, সম্পর্কের গুরুত্ব বুঝছে না। অনেকের জন্য টাকা পয়সা ভীষণ ইম্পর্টেন্ট, সম্পর্ক কখন ভিতর থেকে খোকলা হয়ে গেছে আপনারা জানেনও না। এই ব্যক্তিটি অনেক কাল আগেই আপনাদের বোঝানো, এটা 30 তারিখে হবে, এই ব্যক্তিটি এমন কিছু বিহেভিয়ার করবে আপনারা বুঝে উঠতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি আমার ছেড়ে যাওয়া উচিত না উচিত না। এই ব্যক্তিটি কিন্তু ফিল করাবে আপনাদেরকে। এবং পুলিশ, ইয়েস, আপনাদের কোনো রকম স্বপ্নের মাধ্যমে কিছু বুঝতে পারবেন এই ব্যক্তিটি কোনো কাণ্ড করে বসে আছে। 2 অফ পেন্টিকলস, ইয়েস, কোনো দুটো সিচুয়েশনের মধ্যে থেকে জাগল করছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার সাহায্য পাবেন, কোনো লিগাল ম্যাটারের সাহায্য পাবেন। কেউ লিগাল ম্যাটারের কোনো হেল্প করতে পারে, কোনো পুলিশ, কোনো আর্মি নেভি পুলিশ, মানে দেশের যে কোনো আইন ব্যবস্থা, সরকারি ব্যবস্থা থেকে হেল্প পেতে পারেন। ইয়েস, মাই ওয়ে, লিগাল ম্যাটার আপনারা স্টেপ নিতে পারেন। কেউ ইগোয়েস্টিক হয়ে আপনাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারে নিজের জীবনের একটা মুক্তির সন্ধানের জন্য। আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যতটা ভয়ে আছেন না, 2 অফ সোর্স, 2 অফ পেন্টিকল, আপনারা বুঝতে পারছেন না যে সাকসেস আপনাদের জন্যই আছে। এই ব্যক্তিটি জাস্ট নিজের ব্যবহার দ্বারা আপনাদেরকে বোঝাচ্ছে যে তুমি চলে গেলে পরে তোমারই লস, এতগুলো বছর আমার সাথে সম্পর্কে ছিলে, আমি অন্য কোথাও। ইভেন আমি আরেকটি কথা বলবো, জাস্টিস, কখনো কখনো আমরা নিজেদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে কার্মিকদেরকে মুখে ঝামা
ঠিক আছে? তো এটার মাধ্যমেও কেউ করতে পারেন। আপনারা নতুন কোথাও নিউ বিগিনিং নিউ স্টার্ট করে দিলেন, আর সেই ব্যক্তিটি দেখাচ্ছে ও ইটস ওকে, তুমি নতুন স্টার্ট করেছো তো কি হয়েছে, আমার কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি যায় আসে, এই ব্যক্তিটি চূড়ান্তভাবে যায় আসে। এতদিন ধরে যেগুলোর অপেক্ষা করছিলেন এগুলো ভাববেন না, নিজের জীবনে নতুন বিগিনিং করুন। কারণ এই ব্যক্তিটি কোনো রকম স্টেপ নিতে পারে যেটাতে আপনারা বাধ্য হলেন অন্য কোথাও সম্বন্ধ ফিক্স করে নিতে, অন্য কোথাও সম্পর্ক জুড়ে যেতে, বা অন্য কোথাও আপনারা মানে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে আপনাদের জীবনের নতুন কোথাও শুরু করার। এখানে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটির মধ্যেও খুব অন্য কোথাও ডেট করা, অন্য কোথাও কেউ বিদেশে যেতে চায়, বা আপনাদের না জানিয়ে কোথাও অ্যাক্টিভিটি চলছে অনলাইনে বা কোনো রকম ডেটিং অ্যাপে, যেখানে ভিসা পাসপোর্টের দরকার আছে, যার ফলে আপনাদের সাথে অন অ্যান্ড অফ গেম খেলছে, যে ওখানে যদি সম্পর্কটা পুরোপুরি ফিক্স হয়ে যায় দেন আপনারা জানতে পারবেন সব কিছু মানে ধামাকার সাথে আসবে এরকম। আচ্ছা, স্পিরিচুয়াল কেন ইউনিভার্স? 7 অফ পেন্টিকলস, টাকা পয়সার অভাব। এখানে দেখুন যারা 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 মেল দেখছেন, আপনাদের পার্টনার কিন্তু অনেক জায়গায় রিলেশনশিপের অনেক কিছু চালিয়ে বসে আছে বা অনেক কিছু স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এখন হবে, এই ব্যক্তিটি নতুন কোনোভাবে নিজেকে প্রাধান্য দেবে। 4 অফ কাপস, এই ব্যক্তিটি আপনাদেরকে নতুন করে অ্যালাউ করতে পারে বা রিজেকশন ফিয়ারে থাকতে পারে, নতুন করে আসার চেষ্টা করবে কি মুখ নিয়ে, এরকম কোনো ডাউটফুল থাকতে পারে যে আপনারা এত কষ্ট করেছেন সেই জায়গা থেকে। যারা ফেমিনাইন দেখছেন তাদেরকে বলবো, আপনারা যখন নিউ বিগিনিং শুরু করবেন না, এই ব্যক্তিটির কোনো স্পিরিচুয়াল লেসন লার্ন হবে। 30 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মঙ্গলের বছর, লাস্ট মঙ্গলবার, ঠিক আছে? আপনাদের জন্য প্রচুর কিছু আসবে। কি আসবে? আপনারা নিজের জীবনে যা যা রিজেক্ট পেয়েছেন না, রিজেকশন ফিয়ারে ছিলেন, বা এই ব্যক্তিটি অলওয়েজ আপনাদের প্রচেষ্টাকে ইগনোর করে গিয়েছিল, আপনারা স্পিরিচুয়ালি অ্যাওয়েকনিং হবে। নতুন কেউ আসতে চলেছে আপনাদের জীবনে। ফিমেলদের জন্য, মেলদের জন্য বলবো আপনাদের নতুন কোথাও পদক্ষেপ নেওয়া উচিত হবে, বা আপনারা নিজেদের জীবনকে একটু স্বাধীনভাবে দেখতে শুরু করবেন, বিকজ আপনার পার্টনারই রিগ্রেট ফিল করবে যে আপনাদেরকে রিজেক্ট করে কি ভুল করেছে। ফিমেল কেন ইউনিভার্স? প্লিজ গাইড মি, প্লিজ হেল্প মি। 7 of Pentacles, 9 of Pentacles, 3 of Pentacles. ইয়েস, থার্ড পার্টি রিলেটেড কোনো সমস্যার মুক্তি হবে, থার্ড পার্টি রিলিজ হবে। থার্ড পার্টি রিলেটেড আমি একটা কথাই বলবো, সম্পর্কের ইতি হবে কারোর দিক থেকে। আর এই সম্পর্কের ইতির কারণ হচ্ছে কোনো থার্ড পার্টি। কেউ চায় আপনাদের পার্টনারকে নিজের কথা মতন ওঠা বসা করাতে। পরিষ্কার কথা, তার জীবনে যদি একটা বার শ্বাস প্রশ্বাস মানে গ্রহণ আর ত্যাগ করে, সেটাও তার কথা মতন চলতে হবে। এখানে কোনো থার্ড পার্টি রিলেটেড সমস্যা থাকতে পারে, টাকা পয়সা বেশি খরচা, বা সম্পর্কে কোথাও সময়ের অভাব, বা আপনাদেরকে গুরুত্বের অভাব। এটা কারোর মানে আপনাদের মধ্যে থেকে কারো ফেড আপ হতে পারে, হয় আপনার পার্টনার স্টেপ নিল সাহসিকতার সাথে, বা আপনারা এখানে আপনাদের পার্টনার এটা বুঝিয়ে দেবে যে থার্ড পার্টির ইম্পর্টেন্ট আছে, যার ফলে আপনারা বুঝতে পারবেন এবার কোন দিকে পদক্ষেপ নেওয়া হয়। অনেক সময় থার্ড পার্টিকে জানতে বা বুঝতে পারার পর থেকে আমরা এনজাইটি পিক করি, এটা আমাদের চয়েস। যেরকম সেই ব্যক্তিটি চিট করছে সেটা যেরকম চয়েস, আমাদেরও চয়েস এই চিটারের সাথে থাকবো কি থাকবো না, ঠিক আছে? খুব সন্তর্পণে আপনারা কোনো রকম ডিসিশন নেবেন যেটাতে আপনারা মুক্তি বা স্বাধীনতা পাবেন। মুক্তি কিভাবে পাবেন? বিকজ একটা সম্পর্ক যেটা কার্মিক বেড়াজালে তৈরি আছে, কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি অলওয়েজ আপনার পার্টনারকে ইনফ্লুয়েন্স করছে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার থেকে ভালো তো আর কিছু নেই। কারণ প্রতি মুহূর্তে অন্য কারো দ্বারা পরিচালিত সম্পর্কেতে কখনো শান্তি বা শান্তিস্বরূপ কিছু আসতে পারে না, দুজন মিলে সম্পর্ক হয়। এখানে লিগ্যাল ম্যাটার 31-এ কি আসতে চলেছে, লিগ্যাল ম্যাটারের কোন ভয়ার্থ বিষয়বস্তু আসতে পারে, কারণ থার্ড পার্টি কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে সতর্কবাণী, ইয়েস পেজ অফ, কোনো রকম কাগজপত্র কিছু সাইনের ব্যাপার থাকতে পারে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের ব্যাপার থাকতে পারে। মেবি আপনারা কোনো রকম প্রথম পদক্ষেপ নেওয়াতে কোনো রকমভাবে আপনাদের পার্টনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে, বা এই ব্যক্তিটির মধ্যে কোনো রকম অনলাইন কিছু পড়বে, জানবে, আর্টিকেলের বিষয়বস্তু, বা কোনো রকম লিগ্যাল ম্যাটারে যখন পদক্ষেপ নিতে যাবে তখন বুঝতে পারবে যে ভাই আমি তো অনেক দূর জলে চলে গেছি, আমি যতটা ইজি মনে করছি ততটা ইজি নয় বিষয়বস্তু। ইলিউশন ফোনিক্স টিক্সটার, ইয়েস, আপনারা মনে ভেবেছিলেন যে এই ব্যক্তিটি বোধহয় সম্পর্কে থাকতে চায়, অ্যাকচুয়ালি থাকতে চায় না, আপনাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে, এই সম্পর্কে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। এই ব্যক্তিটির পিছনে যতটা সময় দিয়েছিলেন না, এখন এই ব্যক্তিটিকে সেটার ভার নিতে হবে। কোনো লিগ্যাল ম্যাটারে আপনারা জয় পেতে পারেন। ফ্যামিলিতে প্রচুর দিন ধরে গন্ডগোল চলছে, ইভেন আপনাদের লাইফে কোনো রকম ইনজাস্টিস করছে যারা, তাদের দিক থেকে কোনো রকমভাবে কোনো কিছু শুনতে পারেন 31-এর রাতে, 31-এর দিনে, মানে তারা কোনো রকমভাবে আপনাদেরকে বিচার দিয়ে যাবে, যে তারা এমন একটা কথা বললো যাতে আপনার মনে হলো যে সম্পর্কে আমি কি দিয়েছি বা কী বা করেছি, আর আমার মনে হয় না করা উচিত, এরপরে তো দি এন্ড হয়ে যাওয়া দরকার, এরকম কোনো বিষয়। মানে আমরা অলওয়েজ ভাবি কি বাবা ডিভোর্স হয়ে যাবে, না, মন থেকে যখন প্রশ্নটা ওঠে যে আমি সম্পর্কে কতটা করেছি, কতটা জলে ছিলাম এতদিন, বা আমি এই সম্পর্কের প্রতি আশাবাদী, বাট ও তো অন্য কোথাও সম্পর্ক, ইভেন তার প্যারেন্টসও এমন কোনো কথা বলতে পারে যাতে আপনাদের মনে হতে পারে যে আমার যে সম্পর্কটি যার সাথে সেই হচ্ছে ঠিক নয়, এমন কোনো বিষয়বস্তু আপনাদের সামনে আসবে। ইয়েস, ফিলিং লাইক শিট। আপনাদের পার্টনার আপনাদেরকে যে ধরনের দুর্ব্যবহার করেছিল তার থেকে আপনারা বেরিয়ে যেতে পারেন, আর এই বেরিয়ে যাওয়ার এই মুক্তির প্রথম পদক্ষেপ এই ব্যক্তিটিকে প্রথম করাঘাত হানবে। কেউ প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে নিজের টাকা পয়সা, অহমিকা এবং দেখে নেবো, করে নেবো, এই টাইপের মেন্টালিটিতে রেখেছিল, আপনারা মুভ অন হয়ে যাবেন খুব স্মুথলি। কারোর প্রতি কোনো নতুন ব্যক্তি আপনাদের জীবনে আসার সাথে আগ্রহী তো
সে হয়তো আপনাদের পূর্ব পরিচিত নাও হতে পারে, বাট অনলাইনে আপনাদেরকে কোনো রকমভাবে কথোপকথন হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও হতে পারে, এডুকেশন পারপাসে, চ্যারিয়েট। কেউ ক্ষমা চাইতে আসতে পারে, কিন্তু সেখানে তো আপনাদের পার্টনার লং ডিস্টেন্সের যারা আছে, অনেক দিন ধরে হয়তো আপনাদেরকে কোনো রকমভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল, আপনারা ট্র্যাপে করছে না, সে সামনাসামনি এসে দেখা করতে পারে। এই ব্যক্তির মধ্যে ম্যানিপুলেশন থাকবে। আরেকটি কথা বলবো, আপনাদের অভিজ্ঞতা যা, স্পিরিচুয়াল লেসন যা লার্ন করেছেন এই সম্পর্ক থেকে বা পূর্ব অভিজ্ঞতা থেকে, তা এখন কাজে লাগানোর দিন। কোনো পরীক্ষা, ইয়েস, ওয়ার্ল্ড কার্ড, কোথাও আপনারা দেখা করে কোনো রকমভাবে একটা বিষয় আলোচনা করতে পারেন, নতুন কোনো ব্যক্তির সাথে দেখা করতে পারেন। আপনাদের পার্টনার আপনাদেরকে ইয়েস অ্যাশেমড, ক্ষমা চাইবে, কেউ এসে আপনাদের কাছে ক্ষমা চাইবে, কোনো থার্ড পার্টি রিলেটেড সত্যতা জানাবে, কারোর পরিবার কতটা ড্রেনেজ করেছে এটাও জানাবে, কারোর কোনো রকমভাবে আপনাদের গুরুত্ব বাড়তে চলেছে। আগামী 3 দিনের মধ্যে কোনো রকমভাবে আপনাদের যে কাজের মধ্যে আছেন সেখানে কোনো প্রমোশন আসতে পারে, বা আপনারা কোনো গুড নিউজের একটা পদক্ষেপ দেখতে পারেন। কেউ আপনাদের প্রতি ইন্টারেস্টেড, সেটা দেখে কারোর জ্বলবে। পরিষ্কার কথা, এখানে আপনারা মনে করছিলেন না যে কি জানি আমার বোধহয় এই সম্পর্কটাই বেটার, বাট নো, ইটস নট। কোন মেবি, আচ্ছা, কারা কারা মনে করেন যে অনেক সময় দেখবেন পুজোর সময়, অনেক সময় হয় বড় বড় রেস্টুরেন্টে গেলে পরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ডিনার টাইমের ওভার হয়ে যায় 12 o'clock 11 o'clock, যারা কলকাতায় বাসি, যারা কলকাতায় থাকে, ইভেন বিভিন্ন মফস্বল এলাকাতেও নামি দামি রেস্টুরেন্টের বাইরে আমরা যখন দাঁড়িয়ে থাকি, তারা বলে যে আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমার নতুন করে খাবার প্রিপেয়ার করা হচ্ছে। এবং প্রথম ব্যাচের যারা খেয়ে বেরিয়েছে বা প্রথম দিক থেকে যারা খেয়ে নিয়েছে, তারা বলছে একদম বাজে হয়েছে। এই যে রাশ থাকে এই টাইমে বাজে ফুড প্রোভাইড করে থাকে। কিন্তু আপনারা যখন লেট করে যান, আগের ব্যক্তিরা যা ফিডব্যাক দিয়ে গেছে তার থেকেও ভালো রেজাল্ট পান। খাবারগুলো একদম অথেন্টিক থাকে, একদম ভালো ভালো থাকে, এবং দেরি করে খাওয়ার জন্য বা দেরি করে সিট পাওয়ার জন্য কোনো মনে আক্ষেপ থাকে না। হ্যাঁ, কিছুটা হ্যারাসমেন্ট থাকে, বাট তাই সেরকমই মনে করে নেবেন। আপনার পূর্ব অভিজ্ঞতা মেবি কোনো রকম কার্মিক জাল কাটানোর জন্য ছিল। সেই পুরোনো পার্সনগুলো যেরকম অভিজ্ঞতার কথা শেয়ার করছিল, আপনারও জীবনের এই অভিজ্ঞতা যে আপনি মনের মধ্যে রিপেন্টেন্ট, মানে নিজের মধ্যেই ভাবছেন যে বোধহয় আমার দ্বারা সম্ভব না প্রেম ভালোবাসায় নতুন করে জড়ানো, আপনাদের জীবনে নতুন করে ভালোবাসা আসবে। এক, আর দ্বিতীয় কথা, যতটা সময় নষ্ট হয়েছে তার ভর্তুকি কিভাবে হবে বলুন তো? ওই আগের অভিজ্ঞতা যেগুলো ছিল, যতটা একটা সম্পর্কে করা উচিত ছিল তার থেকে ওভার টু করে যে বেরিয়ে গিয়েছিলেন, সেখানের কোনো বেনিফিট আপনাকে এই সম্পর্ক, নতুন সম্পর্ক দিয়ে যাবে। এখানে অনেক কিছু হতে পারে, আপনার না বলা কথা সে ব্যক্তি বুঝে যাবে। 10 of Pentacles, এই ব্যক্তিটি দেখবে আপনাদের জীবনের সাকসেস। 6 of Swords, আপনারা বসা ঘর বা একটা সম্পর্ক ভালোই ছিল, শুধু একজনের বোকামির জন্য আপনারা মেন্টাল পিস সার্চ করবার জন্য সরে গিয়েছিলেন, এই ব্যক্তিটি আপনাদেরকে সরতে বাধ্য করেছিল। দ্যাট ইজ ওয়াই আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে কোনো সাকসেস। ডেভিল কার্ড, অবশ্যই বলবো নেগেটিভ অবসেসিভ দোকান হয়ে বসবেন না। 3 of Cups, আপনারা নতুন কাউকে মিট করতে চলেছেন, আর এখানে কোনো রকম ফিজিক্যাল অ্যাট্রাকশন করবেন না। আপনারা স্পিরিচুয়ালি বাউন্ডারি সেট করবেন এবং রিলেশনশিপে বেনিফিট পাবেন। ইয়েস, কোনো রকমভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি এই রিলেশনশিপে প্রচুর কিছু আসতে চলেছে। আবারও বলছি, নতুন কোনো ব্যক্তি আসার চান্স আছে, যে আমি পুরনো ব্যক্তির বা এখন যার সাথে কন্টিনিউ করছেন তাদের সাথে অনেকটা এন্ডিংয়ের পর্যায়ে কিন্তু অনেকের জন্য চলে আসছে। যারা চাইছেন এই ব্যক্তিটি সরি অ্যাপোলজি করবে এবং করে আপনাদেরকে আবার নতুন করে, বিকজ কার্ডটাই তাই এসছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, আপনারা আবার নতুন করে সম্পর্কে, কিন্তু হেলদি বাউন্ডারি রাখাটা শর্ত সাপেক্ষ এই সম্পর্কে। তো এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে পরে অবশ্যই 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 লাইক প্রেস করবেন, আর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স 111 কথাটি লিখবেন। আর আপনাদের জন্য একটি কথা বলবো, ক্রিসমাস গিফট হিসাবে আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, বিকজ সিক্রেট সাইনটা নেই আমার লাইফে কেউ, এবং আমি কারোর কাছ থেকে গিফটও আশা করি না। বাট আমি যে কাজটি করছি সেটা ভীষণ মনোযোগী হয়ে করছি, এবং এখানে আমি কিছু প্রোভাইড করছি না, নাচ গান করছি না, বিউটি না, অন্য কোনো কিছু। তো আই হোপ আমার কথা সবাই বুঝতে পারছেন, বাংলা ভাষায় এটি পৌঁছাচ্ছে, এবং ইয়েস, আমি চাই আপনারা আমার সাথে জুড়ে থাকুন। এটা আমার জন্য অনেকটা বড় ব্যাপার, অনেকটা বড় ব্যাপার। তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলকে, ওকে, এবং শেয়ারও করতে পারেন বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। বাই সবাইকে।